গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে মহাশিবরাত্রি, আমার তরফ থেকে জানাই সবাইকে ভালোবাসা। সবাই ভালো করে আজকে শিব পুজো করো। হর হর মহাদেব। তো আজকে মা লিস্ট বানিয়ে দিয়েছে, ফুল মিষ্টি, তারপর দর্শকর্মা দোকান থেকেও গিয়ে যেতে হবে। তো ওইগুলো কিনতে যাবো, চলো যাওয়া যাক। বেশি না বকবক করে, এখন তো বাজে 8:30 বেজে গেছে প্রায়। এরপরে গেলে লেট হয়ে গেলে আর তো ফুল পাওয়া যাবে না। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়ে দোকানে গিয়ে মিষ্টিগুলো পছন্দ করে 2 রকম মিষ্টি নিলাম, নিয়ে আর মিষ্টি দইটাও নিয়ে নিলাম। তারপরে দর্শকর্মার দোকানে গিয়ে দর্শকর্মাটা করেই নিয়ে বাড়িতে এসে ওইগুলো সব সাজিয়ে নিয়েছিলাম। ফুল দর্শকর্মার জিনিসগুলো, মোমবাতি, ধূপকাঠিগুলো সাজিয়ে নিয়েছিলাম একটা শরীর মধ্যে। অনেক দাম এই সবেই ফুল মিষ্টি সন্দেশ। তারপর দর্শকর্মা থেকে এলাম, এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। মানে ফ্রেশ ট্রেশ মানে কি, আছে তো সারা রাতই জাগবো, তো জল খাবো না। তো এখন ভাবছি যে চান টানটা করে নিই। আমাদের নতুন গাছে প্রথম ফুল ফুটেছে। এই প্রথম ফুলটা আজকে বাবার কাছে যাবে। আর ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, মা মালা কেটে দিচ্ছে। 2টো মালা হবে আজকে। আমাদের ছোট গাছে অনেক ফুল ফুটেছে। এই ফুলগুলো সবাই চিনতে পারছো তো। আকন্দ ফুল হয়ে যাক, তাহলে দেখো এখন পরে। ভেবেছিলাম 2টো হবে, তো 3টে মালা হয়েছিল। মা মালাটা কেটে নিয়ে তো ওটা পড়ে গেছিলো, তো ওই জন্য ঘি মধু দিয়ে আর গঙ্গা জল দিয়ে চানটা করিয়ে দেওয়ার পর তারপরে ফুল দিয়ে দিচ্ছিল আর মালাটাও দিয়ে দিচ্ছিল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দেখি বোনও চলে এসেছিল। তো বোন, আমি আর মা 3জনই আজকে পুজোটা দেব। টাইম হয়ে যাচ্ছে এখন, তো এখন একটু রেডি হয়ে নেবো, কারণ শাড়ি পরতে হবে, তো শাড়ি পরবো, তো তাই জন্য একটু রেডি হতে হবে, কেননা শাড়িটা পরলে একটু ঝামেলা থাকে। মা পরিয়ে দেবে, তবে একটু সাজুগুজু করে নেবো। তো ফাইনাল লুকটা দেখে নেবে। সেই ছোটোবেলা থেকে আমি পুজো করছি, শিব ঠাকুরের পুজো করছি, কোনোদিন আমি শাড়ি পরিনি। এই ফার্স্ট টাইম শাড়ি পরলাম, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপর সাজুগুজুও করে নিয়েছি, সিম্পলের মধ্যে সাজুগুজু করেছি। তারপরে আমি আর বোন একেবারে রেডি হয়ে নিলাম। তারপরে আমি একটুখানি বাবা ভোলানাথের কাছে পুজোটা দিলাম, মানে আমাদের ঘরে পুজোটা দিলাম। তো গঙ্গা জলটা দিয়ে আর শসাটা দিয়ে দিলাম। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আমরা গিয়েছিলাম পাড়ার মন্দিরে জল ঢালতে। অ্যান্ড তার জন্য এত প্রিপারেশান। আমরা 3জনে একই রকম সেজেছিলাম, ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর মন্দিরে ছিল বিশাল ভিড়। অ্যান্ড প্রথম প্রহর আর সেকেন্ড প্রহরে বেশি ভিড় থাকে, তারপরে আস্তে আস্তে ভিড়টা কমে যায়। পঞ্চপ্রদীপটা জ্বালিয়েছিল, তারপর কিছুক্ষণ বাদে জানি না কেন আগুন লেগে গেছিলো বলে আস্তে আস্তে সবাই সরে যাচ্ছিলো, যেহেতু কোথায় আগুনটা আবার ছিটকে চলে আসবে। আর আমরা ভোলে বাবার মাথায় ভালোভাবে জল ঢেলে নিয়েছিলাম। বাবার কাছে মনস্কামনা বলে নিয়ে তারপরে ধূপকাঠি বাবাকে দেখিয়ে নিয়ে ধূপকাঠিটা আবার রেখে দিলাম। রেখে দিয়ে তারপর আমাদের ওখানে পুষ্পা চালিয়েছিল, যেহেতু আমরা সারা রাত জাগবো। তখনই 3:05 বাজে, তখনই পুষ্পাটা দেখলাম। তো এখানে পঞ্চপ্রদীপটা আবার জ্বালিয়েছিল। তো পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়ে তারপরে আমাদের ওখান থেকে অনেকটা দূর থেকে বাবা ভোলানাথের জল এনেছিল। তো জলটা ঢেলে নিয়েছিল ওরা সবাই। কিছুক্ষণ মানে 3 প্রহরে জল ঢালার পর কিছুক্ষণ বসেছিলাম বলে আমাদের ওখানে পাড়ায় চড়কতলে ওখানে পুজো হচ্ছিলো, তো ওখানে গিয়ে দেখে আসলাম। তারপর আসার সময় দেখছিলাম আমাদের ওখানে যজ্ঞ হচ্ছিলো, মানে আমাদের পাড়ায় ওখানে যজ্ঞটা হচ্ছিলো। সেই সময় যজ্ঞ দেখতে বেশ ভালো লাগে। প্রায় তখন 5:30 বাজে, তখন পুজোটা শেষ হলো। আর তারপরে ব্যাক টু হোম। এবারে বাড়ি থেকে যাবো। ভিডিওটা লং হয়ে গেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।